আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি মুখরোচক ভেন্ডি আলু ভাজা। এইভাবে ভেন্ডি আলু ভাজা করলে ভাত দিয়ে তো ভালো লাগেই, এটা রুটি পরোটা সবার সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। এভাবে করে ভাজবেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে ভেন্ডিগুলো ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি, আর ধুয়েই কেটেছি এটাকে। আর এখানে আমি আলু নিয়েছি, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। এরপর আমি এখানে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো আলুটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই ঢাকনা দিয়ে ভাজতে হবে এটা। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, এটাকে ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে এটাকে ঢেকে, আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সটা দিয়ে আলুটার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখুন ঢ্যাঁড়সটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো দেখুন ওটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আলুগুলো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই রেসিপিটা বানানো খুবই সহজ, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচের মতো পোস্ত। 2 চামচ দিইনি, ঠিক 1.5 চামচ আমি পোস্তটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন রেসিপিটা।